আসসালামু আলাইকুম। এখন আমরা এই ওয়ার্ড প্রবলেমগুলো শুরু করতেছি। এটা চ্যাপ্টার 3.1 এর 3 নাম্বার ম্যাথ। এই ম্যাথগুলো করতে গেলে আমাদের সবথেকে বেশি কখন কোন ফর্মুলা ইউজ করব, আমরা একটা আরেকটার সাথে তালগোল পাকাই ফেলি। কিন্তু আমি যে 1 নাম্বার ক্লাসটা করেছি সেটার ভেতরে সবগুলো ফর্মুলার একটা আরেকটার সাথে ইন্টারকানেকশন দেখিয়ে দিয়েছি। আর আজকে আমি ওইটার প্রয়োগ দেখাবো। আমাদের কিছু কথা আছে বেসিক, এইগুলা একটু দেখাই দিব, এরপর আবার শর্টকাটে কিভাবে করা যায় সেইগুলোও শেখাবো ইনশাল্লাহ এমসিকিউর জন্য। এইখানে যেটা চাবে আসলে চেয়েছি কি a প্লাস বি ইকুয়াল কত, যেটা চাইছে এটা আমরা সব সময় বাম পাশে রাখবো a প্লাস বি। এখন দেখা গেছে যে a প্লাস বি আছে, a মাইনাস বি আছে। আমরা চিন্তা করব যে আসলে যে একটা ভ্যালু দেয়া আছে আর একটা ভ্যালু চাইছে, এইটার ভেতরে ওই যে আমরা 13টা ফর্মুলা লিখে দিয়েছি তার ভিতরে আসলে কোন ফর্মুলাটা লিখতে পরে এইখানে এই সবগুলা মান থাকবে। দেখো আমরা যদি বলি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এইখানে লিখে দিব a মাইনাস বি হোল স্কোয়ার। এইখানে যদি মাইনাস থাকে আমরা বলছিলাম কি হয়ে যাবে, এইখানে প্লাস হয়ে যাবে। এইটা উপরেও প্লাস আছে, এইটার উপরেও প্লাস আছে, আমরা 4ab লিখে দিব। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা এখন প্রয়োগ করে ম্যাথটা করব। এখন কথা যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আসলে এই ফর্মুলাটাই কেন হইল। হ্যাঁ, এইটার মজার বিষয় আমাদের এই যে এই ভ্যালুটা চেয়েছে, এই ভ্যালুটা দেয়া আছে এই যে এইখানে, আবার এই যে এ বি এখানেও ভ্যালু দেয়া আছে। সো যা চাইছে সেইটাও আমরা পেয়ে যাব, আর যেগুলা দেয়া আছে এগুলা সবগুলাই ফর্মুলাতে যুক্তিযোগ্য আছে, এই জন্যই আমরা এই ফর্মুলাটা এখানে ব্যবহার করেছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এই যে এইটার যে মান আছে আমরা মানটা বসাই দিব কত, 4। উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এটা প্লাস, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু এ বি, কত ভ্যালু দেওয়া আছে, এই যে এ বির মান 60। আবার আমরা বা দিয়ে লিখবো বাম পাশে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 16, এই যে প্লাস, আর 60কে 4 দ্বারা গুণ করলে হয় 240। এখানে ব্র্যাকেট না দিলেও হবে। বা আমরা বলে দিলাম a প্লাস বি, বাম পাশে কিন্তু দেখেন যে কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। আমাদের শুধু a প্লাস বি এর মান চাইছে, এখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের মান বের হচ্ছে। এটাকে আমরা এইটা করলে পরে কত হবে, 6 5 2। হ্যাঁ, এখন আমরা কি করব, এই পাশে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারকে আমরা উঠাইতে গেলে কি করি, আমরা বর্গমূল করে দেই। এখন শুধু বাম পাশে বর্গমূল করলে কি হবে, হবে না, করলে দুই পাশেই করতে হবে। আমরা যাই করি, যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, সব কিছুই আমরা কি করতে হবে, দুই পাশেই করতে হবে। তাহলে বাম পাশে যেহেতু আমরা বর্গমূল দিয়েছি, আমরা অবশ্যই ডান পাশেও ইনশাল্লাহ বর্গমূল দিব, তাহলেই এইটা গ্রহণযোগ্য হবে। তাহলে এইটা কি করলাম, এই যে যে রুটের কারণে স্কোয়ারটা উঠে গেল, প্লাস আমরা কি বসাই দিলাম, বি বসাই দিলাম, ইকুয়াল এইটাকে হলো আমাদের রুট করলে পরে কত হয় সেটা লিখতে হবে, যেরকম 14 ইন্টু 14, তাহলে 4 4 16, 4 4 1 5 14, তাহলে 6 16 16 দিয়ে দিলাম আমরা, 6 6 36-এর 6, 6 3 9, আর 16, তাহলে 6 আর 6 9 15-এর 5, 2 256। তাহলে এইটা আমরা কত দিব, আমরা 16, যেহেতু রুট তুলে দিচ্ছি এই সেহেতু প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে a প্লাস বি এর ভ্যালু কত, 16। এবার আমরা দেখি 4 নাম্বার ম্যাথে কি বলেছে। 4 নাম্বার ম্যাথ বলেছে আমাদের a প্লাস বি সমান 9m, এ বি ইন্টু 18m স্কোয়ার, এ মাইনাস বি সমান কত। আগের মতো করেই তাহলে অপোজিটটা লিখে দিই। তাহলে এখানে কি লিখে দিব, আমরা জানি
কি জানি এখানে যেটা চেয়েছে আমরা আচ্ছা আগের মতো করে কি লিখবো, বাম পাশে রাখবো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এই পাশে তাহলে কি হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার, আর এই পাশে যদি হচ্ছে প্লাস আছে যেহেতু মাইনাস হচ্ছে 4, কত লিখে দিব আমরা এ বি। এই ফর্মুলাটা আমাদের হচ্ছে ব্যবহৃত হবে, আগেরটার উল্টা ফর্মুলাটা। তাহলে হচ্ছে আমরা কি করে দিব, এইখানে আগের মতো করে হচ্ছে বা লিখে দিব a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি এর ভ্যালু কত 9m, উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম -4 ইন্টু এ বির ভ্যালু দেওয়া আছে কত 18m স্কোয়ার। তাহলে আমরা আবার বা দিয়ে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, 9কে যদি হচ্ছে আমরা স্কোয়ার করি তাহলে কয় বর্গ করলে হয় 81, আর আছে m কে করলে হয় m স্কোয়ার মাইনাস 4 18 কত 4 8 32 2 হাতে আছে 3 4 3 7 m স্কোয়ার। হ্যাঁ, তাহলে হচ্ছে কি করব আমরা, এই পাশে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই পাশে হচ্ছে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পরে হবে হচ্ছে 2 আছে কত হলো 11 সমান হবে 9 হইলে হাতে আছে 1 মিলে গেল। এইখানে দেখা যাবে যে এই যে দুইটা জিনিস কিন্তু একরকম এম স্কোয়ার এই জন্য কিন্তু আমরা বিয়োগ করতে পারতেছি। যদি একরকম না হইতো, সমজাতীয় না হইতো, তাহলে কিন্তু আমরা হচ্ছে এটাকে বিয়োগ করতে পারতাম না। আর এখানে বিয়োগ করার পর যেটা সমজাতীয় সেই সমজাতীয়টা এখানে বসে যাবে এম স্কোয়ার। এখন দেখা গেছে যে এই পাশে স্কোয়ার তো আমাদের তুলে দিতে হবে, কারণ এখানে কি চাইছে আমাদের শুধু মাইনাস এ বি চাইছে, এখানে এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে হচ্ছে এই পাশে আমরা বর্গমূল করে দিলাম, এই পাশেও আমাদের করে দিতে হবে, বা এইখানে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত প্লাস মাইনাস হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা রুট করেছি। 9কে করলে হয় 3, এম স্কোয়ারকে করলে হয় শুধু m, কারণ এই স্কোয়ার এই রুটের জন্য উঠে গিয়েছে। এইটাই আনসার। এটা 3.1-এর 5 নাম্বার অঙ্ক। এর জাতীয় অঙ্কগুলো অনেক বেশি সিকিউতে আসে, আমরা সিকিউগুলো সবার পরে করিয়ে দিব। এরপর এখন যেটা আছে এটা বইয়ের ম্যাথগুলো শেষ করব, এগুলো আবার শর্টকাটে কিভাবে 5 সেকেন্ডে উত্তর করা যায় সেটাও শেখাবো, যাতে এই রকম অঙ্ক যদি কখনো এমসিকিউতে আসে তখন যেন আমাদের টাইম ওয়েস্ট না হয়। তো এইটা আমরা প্রথমে ব্রডলি করব, এরপরে ছোটোভাবে কিভাবে করা যায় সেটাও শিখিয়ে দিব। দেখা গেছে এইটা আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4, একটা মান দেওয়া আছে এত হলে প্রমাণ করো যে এত, প্রমাণ করতে বললে কি হবে এত ইকুয়াল এত করতে হবে। তাহলে আমাদের যে সংখ্যাটা দেয়া আছে যেটা, এটা থেকে আমরা হচ্ছে শুরু করতে পারি। আমরা লিখবো হচ্ছে দেয়া আছে কি দেয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4, এখানে আমাদের পাওয়ার 4 করতে হবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমরা স্কোয়ার করি, একসাথে তো পাওয়ার 4 করা যাবে না, এই জন্য হচ্ছে আমরা প্রথম স্কোয়ার করব, এরপর আবার যদি ওইটাকে স্কোয়ারের ফর্মুলায় ফিরি তাহলে হচ্ছে 4 হয়ে যাবে। এটার ক্ষেত্রে হচ্ছে তাহলে আমরা সবার আগে স্কোয়ারটা করে দেই, বোথ সাইডে স্কোয়ার করতে হবে, যে কোনো এক পাশে স্কোয়ার করলে হবে না। সবার আগে এখানে হইলে পরে যেহেতু হচ্ছে এখানে সমান আছে এই পাশে বা দিতে হবে। তাহলে এইটার ফর্মুলাটা কি ছিল, এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস ফর্মুলা 2 ইন্টু এই এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x প্লাস বি হচ্ছে 1/x, বি স্কোয়ার মানে হচ্ছে হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম, ইকুয়াল 4কে স্কোয়ার করলে কত হয় 16, বা আমরা এই এক্স স্কোয়ারকে এখানে লিখে দিব, আর এই যে 1/x স্কোয়ার আছে এটাকেও আমরা কি করে দিব এখানে প্লাস আকারে 1/x স্কোয়ার লিখে দিব। কারণ এই যে দেখেন অনেক সময় কি করে এইখানে মাইনাস আছে এইখানে মাইনাস দিয়ে দেয়, এটা কিন্তু চরম ভুল। তাহলে কিন্তু হচ্ছে আমরা ভুল করে ফেলবো, এইটার সামনে যেই সংখ্যাটা নিব তার সামনে যেই সাইনটা আছে আমরা ওই সাইনটাই নিব। হ্যাঁ, তাহলে হচ্ছে এক্স স্কোয়ারের আগে ছিল কি প্লাস, আমরা প্লাস নিয়েছি, 1/x স্কোয়ারের আগে ছিল প্লাস, আমরা প্লাস নিয়েছি, আর এইখানে দেখো নিচে আছে এক্স উপরে আছে এক্স, আমরা এক্স এক্স কেটে দিতে পারি, এখানে পড়ে রইল শুধুমাত্র -2। তাহলে এই ইকুয়ালটা আমরা এই পাশে দিয়ে দিলাম, এই পাশে ছিল 16 আর এই পাশে -2টা এই পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16 আর 2 যোগ করলে হয়ে যায় 18। এখন আমাদের কথা হচ্ছে একটা স্টেপ করেছে, এখন আবার ফর্মুলায় ফেলবো, এটা হয়ে যাবে। এখন চিন্তা করতে হবে যে এখানে কি চেয়েছে প্লাস, প্লাসের ফর্মুলাটা বসাই দেবো আমরা। তাহলে এইটাকে যদি আমরা আবার হচ্ছে হলো বর্গ করি,
সাইড নোট দিলে ভালো হয়, আমরা লিখে দিতে পারবি উভয় পক্ষকে বর্গ করে পাই। এইখানেও এটা লেখা যায়, এইখানেও এটা লিখে নেবেন, তাহলে আমাদের সাইড নোট হয়ে গেল। তাহলে এইটাকে আমরা কি ধরবো, এবার এ ধরবো, তাহলে এক্স স্কোয়ারের উপরে কি হয়ে যাবে স্কোয়ার প্লাস ফর্মুলা 2, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 1/x স্কোয়ার, প্লাস হচ্ছে 1/x স্কোয়ারের উপরে আবার কি হোল স্কোয়ার, ইকুয়াল হচ্ছে 18। 18 কে হচ্ছিল করলে আমাদের হচ্ছিল কত হবে, বর্গ করলে 18 ইন্টু হচ্ছে 18, 8 8 64, 4 হাতে আছে 6, 8 আর 6 14, নিচে হচ্ছে 18, তাহলে 4 12 2 324, আমরা এখানে লিখে দিব 324। এরপরে আসি আমরা আগের মতো করেই হচ্ছে উপরে নিচে এক্স স্কোয়ার আছে কেটে দিতে পারি। এইটা স্কোয়ার স্কোয়ার হচ্ছে, দেখো স্কোয়ার উপর একটা স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে, প্লাস 1/x টু দি পাওয়ার 4, এই টুটা হচ্ছে কি আছে প্লাসের আছে, তো আমরা এই পাশে নিয়ে কি করে দিব 324 মাইনাস 2, তাহলে হচ্ছে বাম পাশে লিখবো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 222, এটাই হচ্ছে প্রুফড। দেখেন বুঝেন কিনা, প্রবলেম হইলে অবশ্যই হচ্ছে জানাবেন, আমি আবার বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা এটা শর্টকাটটা শিখিয়ে দিতে চেয়েছিলাম, দেখা যাক এই বড় ম্যাথ করতে অনেক সময় লাগবে, এমসিকিউর জন্য এত যদি আমরা বড় করি তাহলে হচ্ছে সময় পাবো না, হ্যাঁ 5টা করার পর দেখা যাবে যে আধা ঘন্টা টাইম শেষ হয়ে গেছে, এজন্য আমরা একটু শর্টকাট করে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি এটা শেখানোর জন্য। এই সব কিছু হচ্ছে আমরা মুছে দিলাম, এটার জন্য আমরা ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করব, এইটার ট্রিক্সটা হচ্ছে এরকম, n স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, এই ট্রিক্সটা যদি ব্যবহার করতে পারি তাহলে এই এনটা হচ্ছিল আমাদের এই যে ভ্যালুটা দেয়া থাকবে, আর এইখানে এই যে প্লাস আর মাইনাস দিছি কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এইখানে যদি মাইনাসের ভ্যালুটা থাকে, এই যে দেখেন মাইনাস হচ্ছে x মাইনাস 1/x, এখানে মাইনাস থাকলে পরে এখানে প্লাস দিব, আর এখানে প্লাস থাকলে পরে এখানে মাইনাস দিব। এখন দেখি আমরা হচ্ছে যে এইটা সমান হচ্ছে এইটা কিভাবে হচ্ছিল করতে পারি, হ্যাঁ তাহলে হচ্ছে এই যে এই ভ্যালুটা অর্থাৎ পাওয়ার 4 থাকলে পরেই হচ্ছিল আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি এইরকম হইতো যে এটাকে যদি বলতো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তাহলে সমান কত, তাহলে হচ্ছে এই শুধু এইটুকু লিখতাম আমরা, হ্যাঁ শুধু হচ্ছে এইটুকু, যেহেতু পাওয়ার 4 বলছে এই জন্য এই পুরাটুকু লিখবো। আচ্ছা যেহেতু এইটার কথা বলতেছি এই ম্যাথটা, এই জন্য হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এন স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 কে আমরা আগে স্কোয়ার লিখবো, এখানে মাইনাস আছে এই জন্য হচ্ছে এখানে প্লাস দিয়ে দিব 2, এই হোল স্কোয়ার আছে আমরা দিয়ে দিলাম -2 ব্যবহার করে দিলাম, এইখানে সমান সাইন দিয়ে আমরা কি করব 4 কে স্কোয়ার করলে কত হয় 16 প্লাস 2, এরপরে হোল স্কোয়ার আছে -2, তাহলে 16 আর 2 কত 18, 18 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 18 কো করলে হয় কত একটু আগে দেখেছি 324, এই -2 আছে সমান সমান হচ্ছে 322 আনসার। দেখেন এই ফর্মুলা ইউজ করলে পরে হচ্ছে 10 সেকেন্ডে ম্যাথটা হয়ে যাচ্ছে এমসিকিউ এর জন্য। দেখেন বুঝেন কিনা, না বুঝলে আরো ম্যাথ আছে তখন আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এবার দেখেন 3.1 এর 6 নাম্বার ম্যাথটা দেয়া আছে, এটা বলা আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে পরে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল সমান কত। এইটা যদি হচ্ছে আমরা করতে যাই আগেরটার মতোই করতে হবে, আগেরটা পাওয়ার 4 চেয়েছিল, এটা হচ্ছে স্কোয়ারের ভ্যালু চেয়েছে, এক ধাপ আরও কম করলে পরেই হয়ে যাবে এইটা। তাহলে যেটা দেয়া আছে এটা লিখে দিই আমরা 2x প্লাস 2/x ইকুয়াল 3, অর এইটা কিন্তু এটার নিচে একটা 1 আছে,
তাহলে এই 2x উপরের, এই 2টা উপরের, এখান থেকে তাহলে আমরা কি নিতে পারি, 2 কমন নিতে পারি। ব্র্যাকেট দেওয়ার পরে এই 2x থেকে আমরা তো 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে শুধুমাত্র x। এই প্লাসটা আমরা এই মাঝে দিয়ে দিব, এখান থেকে 2 নিয়ে গেলে থাকে 1, নিচে x ইকুয়াল 3। বা এখানে যা আছে আমরা x প্লাস 1/x তাই লিখে দিব, ইকুয়াল এখানে ছিল 3, 3 লিখে দিয়েছি। এই 2টা বাম পাশে হচ্ছে গুণ আকারে আছে, তাই আমরা ডান পাশে নিয়ে ভাগ আকারে লিখে দিব। এখন দেখা যায় যে হচ্ছে এটা আমাদের চেয়েছে স্কোয়ার, পেয়েছি শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু, হ্যাঁ পাওয়ার 1। তাহলে এইটা হচ্ছে আমরা কি করব, উভয় পাশে বর্গ করে পাই, যেটা পাই সেইটা কি পাই, তাহলে বোথ সাইডকে আমরা বর্গ করে দিলাম। বাম পাশে ফর্মুলায় পরে প্রথমে a স্কোয়ার মানে x আছে, x স্কোয়ার, এই প্লাসটা এখানে দিয়ে দিলাম, ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস কি হয়ে যাবে 1/x স্কোয়ার ইকুয়াল ওই পাশের হচ্ছে 3কে করলে হয় বর্গ 9, আর 2কে করলে হবে 4। তাহলে এই x কাটা যায়, তাহলে এইখানকার এই এক্স স্কোয়ার আমরা এখানে লিখে দিলাম, এটার সাইন সহ কত প্লাস হচ্ছে 1/x স্কোয়ার ইকুয়াল 9/4, আর এই পাশে 2 প্লাস ছিল মাইনাস করে দিলাম আমরা। বাম পাশে আমরা যা আছে তাই লিখে দিব, x প্লাস 1/x স্কোয়ার, আর ডান পাশে এইটাকে যদি আমরা লসাগু করি হবে 4, উপরে হবে 9 মাইনাস 4 দোকানে কত 8, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হবে 1/4। এটাই আনসার। দেখেন এইটা তো বড় একটা ম্যাথ, এইটা করতে প্রায় হচ্ছে 5 মিনিট লেগে যায়। যদি এটা এমসিকিউতে আসে আমরা কিভাবে করব, মাত্র 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ডে এই ট্রিক্সটাও শিখিয়ে দিচ্ছি। আগেরটা আমরা ডাবল করেছিলাম, এটা স্কোয়ার আছে, এটা সিঙ্গেল করব। আচ্ছা এইটা তাহলে আমরা বোর্ডটা মুছে দিচ্ছি। আমাদের কি করতে হবে, এই যে যেটা দেয়া আছে এটাকে আমাদের একটা সিঙ্গেল ভ্যালু বানাই নিই আগের মতো করে, হচ্ছে বা দিয়ে কি করব আমরা x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3/2 আছে, এই পর্যন্ত আসলে করে নিব। হ্যাঁ, যখন সিঙ্গেল ভ্যালু থাকবে তখন আমরা আগের ফর্মুলাটা লিখব। কত ট্রিক্সটা, এটা হচ্ছে কোনো ফর্মুলা বলা চলে না, একটা ট্রিক্স n স্কোয়ার প্লাস মাইনাস 2। তাহলে হচ্ছে n কত আমাদের 3/2, উপরে স্কোয়ার আছে আমরা দিয়ে দিলাম। আমরা এটা কার ভ্যালু পেয়েছি, x প্লাস 1/x, অর্থাৎ হচ্ছে মাঝে কি আছে প্লাস আছে, তাহলে আমরা এখানে ফর্মুলা কি ইউজ করব, মাইনাস ইউজ করব, -2। তাহলে হচ্ছে সমান দিয়ে আমরা কি লিখতে পারবো, 3কে স্কোয়ার করলে 9, 2কে স্কোয়ার করলে 4, আর এই -2 দিয়ে দিলাম এইখানে। এইবার হচ্ছে লসাগু করা যায়, নিচে লসাগু 4, এটা করলে হবে 9 মাইনাস 4 দোকানে 8, তাইলে 1/4। এটাই আনসার। দেখেন শর্টকাটে করলে পরে হচ্ছে মাত্র 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ডের ভিতরে হয়ে যাচ্ছে, যা আমাদের এমসিকিউ এর জন্য যথেষ্ট সময়। দেখেন বুঝেন কিনা। এবার আমরা চলে আসলাম 3.1 এর 7 নাম্বার ম্যাথে। এটাতে দেয়া আছে আগের মতো করেই, a প্লাস 1/a ইকুয়াল 2 হলে পরে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে হচ্ছে দেখাইতে বললে কি করতে হবে, এই যে যে আমাদের হচ্ছে বাম পাশ আছে, বাম পাশে যত ভ্যালু আসবে ডান পাশে ঠিক তত ভ্যালুই আসবে, এটা দেখাইতে হবে। তাইলে আমরা প্রথমেই হচ্ছে লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আমরা তো এইটার ফর্মুলা আগেই শিখেছি, তাহলে কি করে দিব আমরা, ফর্মুলাটাকে হচ্ছে লিখে দিব। কিভাবে লিখবো আমরা, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস কি করে দিব আমরা 2 ইন্টু a ইন্টু 1/a। আচ্ছা, আমরা কথা হচ্ছে যে আমরা এই ফর্মুলাটা কেন লিখেছি, কারণ আমাদের a প্লাস 1/a এর মান দেয়া আছে,
এইটার মান দেয়া আছে, আর এইটা এ এ কাটা গেলে পরে এখানে 2 থাকবে। আর আমাদের হচ্ছে চেয়েছে হচ্ছে পুরাটা, তাহলে হচ্ছে এইটার মান কত আমাদের 2। এটাকে বর্গ করে দিব -2। এটা হয় হচ্ছে 4 - 2 সমান সমান কত 2। আবার যদি বলি আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে কত আছে a⁴ প্লাস 1/a⁴। যদি এইটা থাকে তাহলে এটাকে কি করতে পারি আমরা, a² প্লাস 1/a² এইভাবে লিখা যায় উপরের লাইনটাকে। এই a² কি a² ভেঙে এইভাবে লিখা যায়, 1/a⁴ কে এইভাবে ভেঙে লিখা যায়। এইটা লিখার পরে কি এটা দেখো হচ্ছে একটা ফর্মুলায় চলে আসে, এই পুরাটা a এই পুরাটা b, তাহলে লিখবো a² প্লাস 1/a²। এখানে যদি আমরা প্লাস ভ্যালু দেই হোল² দিয়ে -2 ইন্টু a² ইন্টু 1/a²। এখন আসলে হচ্ছে ভালো একটা ব্যাপার হলো কি, এই যে আমরা হচ্ছে a² প্লাস 1/a² এর ভ্যালু কত পেয়েছি আমরা, এই পুরো ভ্যালুটা হচ্ছে 2 পেয়েছি। তাহলে আমরা এই পুরোটার ভ্যালু কত 2 বসাই দিতে পারি। উপরে স্কয়ার আছে দিয়ে দিলাম -2, কারণ a² কাটা যায়। এটা কত হয়ে যায় 4 - 2 ইকুয়াল হচ্ছে 2। তাহলে আমরা দেখি এই যে বাম পাশে হচ্ছে 2 পেয়েছি, ডান পাশেও 2 পেয়েছি, তাহলে লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে শো। দেখেন বুঝেন কিনা, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।